ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে শিক্ষার্থীরা আহতের ঘটনায় সারা দেশের মতো চট্টগ্রামেও কিন্তু শিক্ষার্থীরা আজকে মাঠে নেমেছেন। তারা এই মুহূর্তে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তারা এখানে বিক্ষোভ করছেন। তারা স্লোগান দিচ্ছেন এই হামলায় যারা জড়িত তাদেরকে দ্রুত যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের লড়াই সংগ্রাম হয়েছে, সেই ফ্যাসিবাদী শক্তি এখনো কিভাবে আসলে শিক্ষার্থীদের উপর হামলা করে সেই বিষয়টি তারা আসলে বিস্ময় প্রকাশ করছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন। এখানে সাধারণ শিক্ষার্থীরা যারা সমন্বয়ক যারা ছিলেন তারা এবং এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী যারা তারাও বক্তব্য রাখছেন। আমরা একটু তাদের বক্তব্যগুলো শুনবো, তাদের কাছ থেকে তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ তারা প্রকাশ করছেন। তারা এখানে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের করবেন। সে মিছিল কয়েকটি সড়ক ঘুরে আবার প্রেস ক্লাবে এসে শেষ হওয়ার কথা রয়েছে। তো এই মুহূর্তে আসলে আমরা কথা বলবো, জানার চেষ্টা করবো শিক্ষার্থীরা আসলে কি বলছেন। গতকাল গাজীপুরের যে হামলার ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে শিক্ষার্থীদের কি বক্তব্য এবং আমাদের ছেলেদের উপর হামলা এই বিচারিক প্রক্রিয়া শুরু করতে পারে নাই এবং সন্ত্রাসীদেরকে এই বিচারের আওতায় সর্বোচ্চ নিশ্চিত করতে পারে নাই, যার ফলে তারা বারবার হামলা করছে এবং মাঠে তারা ঝটিকা মিছিল করে ষড়যন্ত্র করে আমাদের রাষ্ট্রের করার চেষ্টা করছে এবং ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য মাঠে দেখা হচ্ছে এবং পাশাপাশি আজকে আমরা এই আওয়ামী লীগকে যারা বিগত 15-16 বছর এই বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে ফেলেছিল, ভোটাধিকার রক্ষা করতে পারে নাই, বাংলাদেশের মানুষের অধিকার সংরক্ষণ করতে পারে নাই, তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। নাৎসিবাদীর মতো যারা জার্মানিতে হিটলারের নেতৃত্বে যারা বিশ্বযুদ্ধের সময় বর্বরচিত হামলা এবং বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়েছিল, সেই নাৎসিবাদীর মতো বাংলাদেশে আমাদের ভাইদেরকে 2000-এর অধিক ভাইদেরকে হামলা করেছে, হত্যা করেছে। সেই জায়গা থেকে আমরা এই আওয়ামী লীগের নাৎসিবাদীর মতো বাংলাদেশ থেকে আজীবনের জন্য বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশ সার্বভৌমত্ব যতদিন থাকবে, ততদিন এই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া যাবে না, ততদিন এই বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। এই দাবি নিয়ে আমরা চট্টগ্রামের রাজপথে শুনছিলাম। আসলে যারা বিচারের দায়িত্ব আছে তারা কি করছে, তাদের এখনো আমাদেরকে যখন আওয়ামী লীগ চাইছিল আমাদের ভাষা থেকে ধরে নিয়ে যেতে পারছি, এখন পুলিশকেও তাদেরকে ধরতে পারছি। এটা আমাদের দিতে হবে, সাথে নিতে হবে অধিকার। আমাদেরকে নিষিদ্ধ করতেই হবে, কারণ আওয়ামী লীগ আবার আমাদের হবে, সাথে নিতে হবে অধিকার। আমাদের সহযোগিতা হয় আবার আর আমাদের যারা আছে প্রায় সবাই তাদের একটা কেন ফাঁসি দিচ্ছে, এদের সবার বিচার এবং ফাঁসি নিশ্চিত করতে হবে এবং বাইরে যারা পালিয়েছে তাদেরকে তাদের বিচার নিশ্চিত করতে হবে। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমূর্তি অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তর। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমূর্তি হিন্দু না ওরা মুস্তি ওই জিজ্ঞাসী কান্ডারি বলে বুঝছে মানুষ সন্তান সালের পরে যেমন পাকিস্তানের প্রতি কোনো দয়া দেখানোর সুযোগ নাই, ঠিক তেমনি 2024 সালের পরেও আওয়ামী লীগের প্রতি কোনো দরদ দেখানোর সুযোগ নাই। যে দরদ দেখাবে সে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচিত হবে। 5ই আগস্ট যদি সরকারের পতন না হতো তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সশস্ত্র আন্দোলনে যাব। এখনো যদি আপনারা প্রশাসন সঠিক ব্যবস্থা নিতে না পারেন তাহলে আমরা নিজের হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হব।